নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। প্রথমেই বিধানটাকে বলি, মানুষ বেশি গল্প শুনতেই ভালোবাসেন, টেকনিক্যাল লেভেল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই তারা এরকম করেন। যাই হোক, আজকের টপিক হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং দেখব যে আগামী দিনে বাজারের মধ্যে কিরকম মুভমেন্ট আসতে পারে। এবং এর সঙ্গে দেখবো যে কালকে যেহেতু এক্সপায়ারি আছে নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি একটা বড় মুভমেন্ট দেখতে পারি, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে যদি বলেন টেকনিক্যালি কিন্তু বাজারের মধ্যে মুভ হয়ে যাওয়ার চান্স, কিন্তু বড় মুভ হওয়ার চান্স খুবই কম। মোটামুটি এইরকম টাইপেরই একটা মুভমেন্ট দেখতে পারেন, যেখানে বোথ সাইড মুভমেন্ট হতে পারে, বা নয়েসের একটা এরকম যেমন মুভমেন্ট হয়েছে, এইখানে বারবার ট্র্যাপ করার জন্য চেষ্টা করেছে। ছোট ছোট আজকের দিনের যদি কথা বলেন, সেক্ষেত্রে আজকের দিনে ছোট ছোট 3টে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে, এছাড়া কিন্তু কিচ্ছু হয়নি। বা 8 পয়েন্ট, 10 পয়েন্ট, 12 পয়েন্ট এইরকম মুভমেন্টেরই তিনবার কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। কোনোবার 5 মিনিট ওয়েট করতে হয়েছে, কোনোবার 10 মিনিট, 15 মিনিট ওয়েট করতে হচ্ছে, এইরকমই। এর বাইরে কিন্তু ট্রেড হয়নি। কালকের দিনে কি হতে পারে? কালকের দিনে যদি দেখেন যে বাজার এই জায়গাটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 24,650, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কোথায় আটকাতে পারে? এই সুইং হাইয়ের কাছাকাছি আটকাতে পারে, যেটা হচ্ছে 24,667। এবার কোথায় বন্ধ করেছে? সেটা হচ্ছে 24,629, এই জায়গাটায়। আর যদি এবার এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে তলার দিকের জন্য চেস করবে। এবার যদি ফ্ল্যাট করলে বা গ্যাপ আপ করলে, তাহলে তলার দিকের জন্য আসতে পারে রিটেস্ট হিসেবে। তারপর যখন এই লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড আপনারা পেতে পারেন মর্নিং এর দিকে। কত দূর পর্যন্ত যেতে পারে? উপরের দিকে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই যেতে পারে, যেটা হচ্ছে 24,690 থেকে 700, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও কি যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। কিন্তু তার জন্য বাজারকে তৈরি করতে হবে প্যাটার্ন অনুযায়ী। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোবে, তবেই কিন্তু এখান থেকে প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট দাঁড়াবে। এবং সেকেন্ড হাফে হচ্ছে নাকি ফার্স্ট হাফের মধ্যে ঘটছে ঘটনাটা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এত দূর চলে গেছে, তারপর তলার দিকে রিট্রেসমেন্ট নিয়েছে, প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলে মুভমেন্টটা আর একটু বড় হতে পারে, যেহেতু এক্সপায়ারি আছে। এবার কোথায় কোথায় কত দূর পর্যন্ত হতে পারে দেখতেই পাচ্ছেন যে আগে যে সুইং গুলো আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্সের মতন ফেস করবে। মানে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু এই সুইং হাইটা একটা টার্গেট। কত ছোট টার্গেট বুঝতে পারছেন? মানে 91 থেকে 704, এই জায়গাটা বুঝতে পারছেন, 10-15 পয়েন্টের একটা টার্গেট। তারপরে এই জায়গাটাও যদি ব্রেক করে দেয়, তাহলে এইখানে অব্দি, মানে 24,722। বারবার কিন্তু কালকের দিনে প্রাইস ফেসে যাবে। কোনো জায়গায় দেখবেন যে 5 মিনিট 7 মিনিটের মধ্যে একটা বড় টাইপের ক্যান্ডেল ফরমেশন করে নিয়েছে, সেইখানেই গিয়ে এক্সিট হয়তো হয়ে যেতে হবে। এছাড়া কিন্তু কালকের দিনে যে খুব ভালো ট্রেডিং মুভমেন্ট পাবেন, সেরকম কিন্তু কালকের দিনে হবে না। এবার উপরের দিকে যেতে পারে কত দূর পর্যন্ত জায়গা আছে? যদি দেখেন, সেটা হচ্ছে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 24,850। এত দূর পর্যন্ত ভাবছি না। যদিও যায়, সেক্ষেত্রে কত দূর পর্যন্ত ভাবছি, যে যদি 650 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে হচ্ছে 700 এই জোনটার মধ্যে পড়বে। 700-720 এই লেভেলটাকে ব্রেক করলে কিছুটা আবার মুভমেন্টাম পাবেন। সেক্ষেত্রে 780, মানে 24,780 থেকে 800-820 পর্যন্ত উপরের দিকের জন্য বাজার যেতেই পারে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটাকে ব্রেক করেছে, করে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেডের জন্য তৈরি হচ্ছে, এবং এখান থেকে যদি দেখা যায় যে কোনো রকম রিভার্সাল সাইন, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই আবার মুভমেন্ট শুরু হয়ে যাবে। আর যদি কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু ব্রেক করা মাত্র উপরের দিকে এই উইন্ডোটা আপনারা পাবেন, যেটা হচ্ছে 24,778 থেকে 820, এই জায়গাটার মধ্যে বা এই জোনটার মধ্যে টার্গেট দিয়ে দাঁড়াতে পারে। এর ওপরে আর টার্গেট ডাকছি না, কারণ হচ্ছে কালকে যেহেতু এক্সপায়ারি আছে, একটা মুভমেন্ট আসলেও আসতে পারে। সেক্ষেত্রে এই সুইং হাইটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন, যেটা হচ্ছে 24,690-700, এই জোনটা। এটাকে ব্রেক করা মাত্র একটা বাজারের মধ্যে মোমেন্টাম আসবে, এবং এই মোমেন্টামটাকে যদি ক্যারি করতে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন তৈরি হলেই আলটিমেট প্রজেকশন লেভেল এই জোনটার মধ্যে যেখানে গিয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। তারপর কিন্তু ওখান থেকে এক্সিট করে যেতে হবে। এবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউন খুলেছে, বা বাজার এই যে তলার যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এটাকে ব্রেক করে দিয়েছে, এটা হবার চান্সেস একটু কম। তবুও বলছি, যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,615, তাহলে কিন্তু তলার দিকে এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে, যেটা হচ্ছে 600, এই জায়গাটার কাছাকাছি। আর তারপর এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন লাস্ট, এই জায়গাটা পর্যন্ত একটা জোন তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে
24,600 থেকে 584 এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে বাজার গিয়ে দাঁড়াতে পারে একবার। তারপর দেখতে হবে কি এই লেভেলটাকে ব্রেক করার সময় দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেন্ড সাপোর্ট করছে, তাহলে এই সব লেভেলটা ব্রেক করা মাত্রই এখান থেকে একটা সেল আসবে এবং সুন্দর কিন্তু একটা মুভমেন্ট আপনারা পাবেন যদি সেল সাইডে হয়। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু এই সব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখবেন এবং উপরের দিকের জন্য আবার কিন্তু বাজার ফিরে যাবে। এইটুকুনি পর্যন্তই বলার ছিল নিফটির ক্ষেত্রে। এর বাইরে যদি খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মুভমেন্ট ক্যালকুলেশন করতে পারবেন। মোটামুটি ভাবে খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়ার চান্সেস কম। আর দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া ভিক্স কিন্তু অলরেডি 13 কাছাকাছি চলে এসেছে, মানে 13 কাছাকাছি মানে 14 থেকেও ব্রেক করে করে 13 পয়েন্ট সামথিং এরকম কিছু আছে। তো বুঝতেই পারছেন বাজারের মধ্যে স্লো ডাউন অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। আবার আবার 100-150 পয়েন্টেরই মুভ কিন্তু হয়েছে, কিন্তু মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড বাজারও কিন্তু 200 পয়েন্টের হচ্ছিল এতদিন। তো আজকের দিনে দেখবেন আরো অনেকটা ছোট্ট মুভ হয়েছে। যাই হোক, যে কোনো দিন ব্লাস্ট করবে, 4 দিন ওয়েট করার পরই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেটা। সেটা কালকের দিনে আশা করছি হবে না, কিন্তু মোটামুটি একটা উপরের দিকের জন্য মুভমেন্ট চাইছি। এইরকম করে করেই যদি উপরের দিকে কিছুটা রিটেস্ট করে তাহলে কিন্তু চান্সেস থাকবে এই তলার দিকের যখন সুইং লোটা ব্রেক করে, মানে 24,520 তলা যেদিন দেখবেন ক্লোজিং দিয়ে দিয়েছে, তার মানে জানবেন আবার একটা বড় পতনের দিকে আপনারা কিন্তু যেতে চলেছেন। তার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছি বা তার আগেও যে জায়গাগুলো দেখেছি, এইসব জায়গাগুলোর মধ্যে নয়েস, এগুলো স্বাভাবিক, আপনার সাথে শেয়ার করাই ছিল। এই বাজারের যে এই মুভমেন্টটা আগের বৃহস্পতিবার দিন মনে এসেছিল, এই মুভমেন্টটা বড়টা। তো এই মুভমেন্টটা আসার পর কি দেখতে পেয়েছি, এখান থেকে একটা তলার দিকে পড়েছিল, আবার কিন্তু এতটাই বাউন্স ব্যাক ট্রাই করে নিয়েছিল। তারপর থেকে রেঞ্জ বাউন্ড এই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, এটাই কিন্তু বাস্তব। 4 দিন লাগাতার হয়ে গেছে, এখানে কিন্তু কালকের দিনও যদি দেখেন, কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে। মোটামুটি এরকম নয়েজ হিসাবে ট্রেড করতে পারেন। এছাড়া বাজারের মধ্যে বড় মুভমেন্টের আশা করবো না। এক্সপায়ারি যেহেতু আছে, ভলিউম একটু বেশি থাকবে, সুতরাং এখানে কিছুটা মুভমেন্ট এক্সট্রা হতে পারে। এছাড়া কিন্তু নর্মালি খুব বড় মুভমেন্ট বা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কালকের দিনেও দেখতে পাবো না। বারবার প্রাইস ফেঁসে যাওয়ার চেষ্টা হবে, সেখানে স্ক্যাল্পিং আকারেই ট্রেড কিন্তু বার করার চেষ্টা করবে। এবার উপরের দিকে যদি কিছুটা যদি যায়, এইরকম বাজার যখন দেখবেন বলি যে এই জায়গাটা এসছে, রিটেস্ট হয়েছে, এতদূর পর্যন্ত ঠিক আছে, যে বাজারের মধ্যে বলাই হচ্ছিল যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবার কিন্তু এটা রিটেস্টের পালা, যেহেতু 24,500 কে ব্রেক করে সাস্টেন করছে, তো রিটেস্টের পালা। তো রিটেস্ট করতে করতে এতদিন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু উপরের দিকের যে ট্রেড গুলো সেগুলো কিন্তু এখন আর বেরোচ্ছে না, আস্তে আস্তে করে উপরের দিকের জন্য আসতে কিন্তু ঘোরা শুরু করেছে। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে কাল থেকেও দেখতে পারেন যে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যেতে পারে। এটাও কিন্তু একটা সাইন, এটা কিন্তু ভুলবেন না। টেকনিক্যালটা জানলে বুঝতে পারতেন যে এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এখানে এই ডবল টপের কাছাকাছি পর্যন্ত হতে পারে, হওয়ার পর কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভ হতে পারে, কারণ ডেলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন কিন্তু তলার দিকে পড়ার জন্য কিন্তু তৈরি হয়ে বসে আছে। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, আলটিমেট নতুন আবার কিছু ট্রেন্ড শুরু হবে, সেই অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী ট্রেড দাঁড়াবে। আর যদি এরকম নয়েজ থাকে সেখানে কিন্তু পজিশন সাইজ আর ওয়েটিং টাইম এটাগুলো কিন্তু কম করে নিতে হবে। পজিশন সাইজ অর্ধেক বা তারও কম, আর ওয়েট করা মানে হচ্ছে স্ক্যাল্পিং, এই ছাড়া কিন্তু ট্রেড বেরোবে না। আবার কিন্তু প্রাইস ফাঁসতে ফাঁসতে এরকম করেই আলটিমেট যতক্ষণ দেখবেন যে এই রেঞ্জটার মধ্যে আছে, এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ দেখবেন যে আছে, এই উপর থেকে এই তলা পর্যন্ত যে রেঞ্জটা হয়ে আছে, এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ প্রাইস ফেসে ফেসেই চলবে। আর আলটিমেট কোথায় আছে দেখুন, মোটামুটি মধ্যিখানের কাছাকাছি আছে। তো এখান থেকে আলটিমেট উপরের দিকে গেলেও এইসব জায়গায় ফাঁসবে, আর তলার দিকে এলো নয় 24,500, আর একটু ব্রেক করলে 24,480, এইসব জায়গার মধ্যে প্রাইস কিন্তু ফেসে যাবে। কিন্তু খুব একটা যে ভালো মুভমেন্ট পাবেন যে 100-150 পয়েন্ট একটা সলিড মুভ তলার দিকে বা সলিড মুভ উপরের দিকের জন্য, সেই জায়গাটাও হবে না, কারণ এরকম নয়েজ কিন্তু থাকতে পারে কালকের দিনে বাজারে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংক নিফটিতেও যদি দেখা যায় যে কালকের দিনে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে এবং যদি দেখেন যে এই সুইং লোটার ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে বাই ধরা যেতে পারে এবং উপরের দিকের জন্য টার্গেট হিসেবে যদি থাকেন এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে 53,540, এই জায়গাটার কাছাকাছি।
এখানে আসার পর দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল সেট করতে হবে। সেটা এই খালি চোখে দেখতে পাচ্ছি যে এইখানে একটা সুইং হাই আছে, যেটা হচ্ছে 53,640-50 এই জায়গাটার কাছাকাছি। এটাই টার্গেট হিসেবে আপাতত ধরে নিই, কিন্তু নর্মালি এই লেভেলটাকে ব্রেক করার সময় দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে কিভাবে ব্রেক করেছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কোথায় হতে পারে। সেক্ষেত্রে এই 53,620 হতে পারে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল 53,700 হতে পারে, যে কোনো একটা জায়গায় হতে পারে। কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তখনই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে প্রজেকশন লেভেল কতদূর পর্যন্ত হতে পারে, এবং তারপর কি ধরনের ট্রেড হবে তার জন্য বাজারকে কিন্তু প্যাটার্ন তৈরি করতে হবে। তারপরে যদি কন্টিনিউশন মুভমেন্ট থাকে সেক্ষেত্রেও দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী যেরকম যেরকম ক্যালকুলেশন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে। আবার যদি এইসব জোনের কাছাকাছি গিয়ে দেখা যায় রিভার্সাল, তাহলে এখান থেকেও কিন্তু আবার তলার দিকে। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে এই সুইং হাইটার ওপর, যদি গ্যাপ আপও খুলে তারপর দেখতে পারেন যে টেস্ট করেছে তলার দিকের জন্য, তারপর এখান থেকে আর এই সুইংগুলো ব্রেক করেনি, কিন্তু আবার ওপরের দিকে এই মুভটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, সেক্ষেত্রে আবার ওপরের দিকের জন্য ঘুরবে এবং 53,540 পর্যন্তই টার্গেট দেখবেন। তারপর এইখান থেকে উপরের দিকে যাবে কিনা তার জন্য কিন্তু তৈরি হবে বাজারের মধ্যে প্যাটার্ন যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়বে, আর যদি কন্টিনিউশনের জন্য তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে। সেটাই হচ্ছে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। কিন্তু নর্মালি কি এই লেভেলগুলো খেয়াল রাখবেন, এর উপর খুলছে কিনা সেটা খেয়াল রাখবেন, তলার দিকে রিটেস্ট করার পর আবার উপরের দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে কিনা সেটা খেয়াল রাখবেন। এইগুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে উপরের দিকের জন্য এই সুইং হাই পর্যন্ত একটা ট্রেড আপনারা বার করতে পারবেন। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করুন, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে এতটা যেতে পারে, আবার 10-20 পয়েন্ট আরো উপরের দিকেও যেতে পারে, যেখানে অব্দি মোমেন্টাম দেখতে পাবেন সেখানে অব্দি হোল্ড করা যেতে পারে। তারপর যদি দেখেন যে এই জায়গাটার কাছাকাছি এসে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হয়েছে এবং কন্টিনিউশন দাঁড়াচ্ছে, তাহলে নেক্সট টার্গেট এত দূর পর্যন্ত, সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখে তবে কিন্তু প্রজেকশন লেভেল আপনাকে ক্লিয়ার করতে হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে, তাহলে মনে রাখবেন এখানে কিন্তু বারে এই জায়গাটা রিটেস্ট করছিল। তো এইটা হচ্ছে একটা টার্গেট হিসাবে জোন, যেটা হচ্ছে 53,96, 300, এই যেটাই বলুন না কেন আপাতত এইটা কিন্তু টার্গেট। এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয় তাহলে হচ্ছে নেক্সট এই এতদূর পর্যন্ত খালি চোখে যেটা দেখা যাচ্ছে এতদূর পর্যন্ত টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 53,158। এবার এইখানে তলার দিকে পড়ার পর এইখান থেকে রিভার্সাল হচ্ছে কিনা বা প্যাটার্ন ওয়াইজ এইসব জায়গা থেকে আবার উপরের দিকের জন্য মুভ হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা জরুরি। যদি রিভার্সাল এখান থেকে পাওয়া যায় বা গ্যাপ ডাউনে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে তুলেছে, এতদূর পর্যন্ত চলে এসছে বা আরো তলায় চলে এসছে, তারপর কোনো রিভার্সাল প্যাটার্ন পাচ্ছেন, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্যই অ্যাকচুয়াল মুভ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন কোনো ধরনের প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র তখন সাস্টেন করতে শুরু করবে এবং 53,158 পর্যন্ত টার্গেট আসবে, তার আগে কিন্তু আসবে না। মানে এই লেভেলটা কিন্তু এই বাই জোনটা কিন্তু খুব ভাইটাল, যেটা হচ্ছে 53,300। মোটামুটি বুঝে গেছেন যে যদি গ্যাপ ডাউনেও খোলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ হতে পারে। আর যদি ব্রেক করে দেয় বা গ্যাপ ডাউনে তলায় খোলে তাহলে এতদূর পর্যন্ত আসতেই পারে, তারপর দেখতে হবে রিভার্সাল হচ্ছে কিনা। রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি করে তাহলে উপরের দিকের জন্য মুভ দেখবেন, আর যদি রিভার্সাল না করে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র তলার দিকে এতদূর পর্যন্ত দেখবেন। এবার এর তলার দিকে যেতে পারে না, নিশ্চয়ই যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে প্রেস প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর এই লেভেলটাকে ব্রেক করলে কতটা পর্যন্ত প্রজেকশন লেভেল দাঁড়াতে পারে সেইটাই কিন্তু দেখার। এছাড়া কিন্তু এইসব জায়গা থেকে রিভার্সাল দেখলেও আবার উপরের দিকের জন্য মুভ বা এইরকম নয়েজ কিন্তু দেখতে পাবেন আগামীকালকেরও বাজারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।